বড় কহত করে গেল। আকাশের মধ্য থেকে বৃষ্টি হয় না। সমস্ত জনগণ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে গেলেন। ওগো নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে অসংখ্য উম্মত খুলে বসে গেছে। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, প্রভু গো, বৃষ্টি দাও গো প্রভু। জমিনের মধ্যে জমিন শুকিয়ে চৌচির হয়ে গেল। আকাশ থেকে তোমার রহমতের পানি দিয়া দাও। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুনাজাত করে, আল্লাহ তাআলা ডেকে বলে, আরে মুসা, মুসা রে, তুমি যতই দোয়া করো না কেন, তোমার দোয়া আমার কাছে কবুল হবে না। বলে কেন কবুল হবে না কেন গো রব্বুল আলামিন? আল্লাহ বলে, মুসা রে, তুমি যেই বৈঠকটা সাজাইছো দোয়া করার জন্য, এই বৈঠকের মধ্যে তোমার একজন উম্মত রয়ে গেছে জেনাকার। ওই জেনাকার বান্দাটারে তুমি উঠিয়ে দাও, নাহলে কিন্তু বৃষ্টি আসবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, কিন্তু রাগী মেজাজটা ছিল কড়া মুসা আলাইহিস সালামে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এই জিনাখোরদের আসা, তাড়াতাড়ি ওঠ, তোর জন্য বৃষ্টি আসে না। এই কথা যখন মুসা কালিমুল্লাহ বর্ণনা করেছেন, যিনি জিনা করেছে গো, তার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। ওই লোকটা অন্তরে কাঁদছে, রাব্বুল আলামিনকে ডাক দিছে, বাবু, ও প্রভু গো, এতগুলা মানুষের সামনে যদি আমি উঠা যাই, দুনিয়ার সব মানুষ জানবে আমি জেনাগার। বাবু, তুমি কি গো আমারে মাফ করে দিতে পারো না? আমি আর জীবনে অন্যায় করব না গো, তুমি আমারই মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, এ প্রভু, তুমি কইলা বৃষ্টি দিবা না, জমিনের মধ্যে নাকি জানাজার মানুষ আছে, কিন্তু সেই মানুষটা তো উইঠাও গেল না গো আল্লাহ। তুমি আবার জমিনটা বৃষ্টি দিয়া ভিজায়া দিলা। আল্লাহ বলে, মুসা রে, এই বান্দাটা যদিও গুনাহগার, এই বান্দাটা আমি মহান মাবুদের, এই বান্দাটা আমার বড় আদরের, এই বান্দাটা চুবে রে মুসা কালিমুল্লাহ, আমি মহান মাবুদ আমার কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ তার ক্ষমা তওবা গ্রহণ করে নিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। তাই আমি আল্লাহর রহমতি বৃষ্টির পানি দিয়া দিলাম।